তোমরা কি ঈদের জামা কিনতে পারছো? জি না। কিনতে পারোনি? হ্যাঁ, জি না। কিনতে পারোনি তুমি? জি না। কিনা হয়নি না? জি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে তারা এখনো ঈদের জামা কাপড় কিনতে পারেনি। তাদের কি এই কালারটা ভালো লাগছে? জি আলহামদুলিল্লাহ। ভালো লাগছে না? তো এটাই নিবো, এই কালারের নিবো। জি। তোমাদের পছন্দ তো? জি। তোমরা কি বাসায় যাবা না? ঈদের তো আর মাত্র 2 দিন বাকি। এখন পর্যন্ত জানি না। জানো না না তুমি? জি না। তোমরা জি না। তোমরা এখনো জানো না, তাই না? কথা, কিন্তু এই বাচ্চাগুলোকে কাছে পেয়ে মনে হচ্ছে এগুলো নিজের সন্তান। জি জি, হ্যাঁ, তো আপনারা দোয়া করবেন এই বাচ্চাগুলোকে যাতে মনের মতন করে তৈরি করতে পারি আর কি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, ঈদের মাত্র বাকি আর 2 দিন। 2 দিন থাকলে কি হয়েছে, এখন থেকে আমাদের মধ্যে ঈদের আনন্দ চলে এসছে। নতুন জামা কাপড় কিনছি, ঈদের দিন সবাই মিলে একসাথে নামাজ পড়বো, কোলাকুলি করব, নামাজ শেষ করে এসে ভালো মন্দ খাবার খাবো। কিন্তু আমরা এমন কিছু আজকে এতিম কোরআনের পাখিদের মাঝে চলে এসেছি, যারা এখনও ঈদের আনন্দ কী সেটা বুঝতে শিখিনি। তার কারণ তাদের কারো বাবা নাই, কারো মা নাই, কারো আত্মীয় স্বজন নাই, বা যাদের আছে তাদের হয়তো ভালো জামা কাপড় কেনার সামর্থ্য নাই বা ভালো খাওয়ার সামর্থ্য নাই। সে সমস্ত আজকে এতিম বাচ্চাদের, এতিম কোরআনের পাখিদের মাঝে আমরা কিছু উপহার নিয়ে এসেছি। তো আমরা কি উপহার দিচ্ছি, তাদের সাথে কি আনন্দ ভাগাভাগি করছি, সে সমস্ত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, যাতে এ ধরনের ভিডিও আরও মানুষের কাছে যায় এবং এ ধরনের ভিডিও করতে প্রেরণা পাই। তো চলুন আমরা যাই, তাদের কোরআনের পাখিদের সাথে কথা বলি। তো চলুন। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকি। তো তোমরা কি সবাই রোজা করছো? জি। সবাই? জি। কয়টা রোজা করলা? সবটি? জি। মাশাআল্লাহ, তোমরা এখন থেকেই রোজা করতে পারছো। আমরা তো তোমাদের বয়সে সবটি রোজা করতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের বরকত দান করুক। তো তোমাদের বাসা কার কোথায়, কোন দিকে বাসা তোমাদের? মালবাড়ি বলাহাট। গোলাহাট, এই আশেপাশে নাকি? তো তোমাদের নাম কি? মোহাম্মদ সাখাওয়াত আহমেদ সাদ। সাখাওয়াত আহমেদ সাদ, মোহাম্মদ আরাফাত রহমান। আরাফাত, আব্দুর রহমান। আব্দুর রহমান, আসাদুল্লাহ। আসাদুল্লাহ, মোহাম্মদ রাজু আহমেদ। রাজু আহমেদ। মারুফ হাসান। তোমার নাম? মোহাম্মদ ইসলাম রাফাত। তোমার নাম? আমানুল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমরা এখানে কতদিন থেকে আসো? 4 মাস। আগে অন্য জায়গায় থাকতা না? জি মাদ্রাসায় পড়তাম না। মাদ্রাসায় পড়তা, তুমি অন্য জায়গায় থাকতা। জি। তুমি কই থাকতা? আমি পড়িনি মাদ্রাসায়। পড়নি? জি না। তো তোমরা আগে পড়নি না? মানে অনেকেই আছে আগে পড়নি, অনেকেই আছে নতুন। তোমরা কি বাসায় যাবা না? ঈদের তো আর মাত্র 2 দিন বাকি। এখন পর্যন্ত জানি না। জানো না না তুমি? জি না। তোমরা জি না। তোমরা এখনো জানো না, তাই না? প্রিয় ভাই বোনেরা, তারা এখনো জানে না যে তারা ঈদে কোথায় যাবে, বাসায় যেতে পারবে কি পারবে না, ঈদের আনন্দ করতে পারবে কি পারবে না। তোমরা ঈদের আনন্দ নিয়ে মাথা টেনশন করবে না। আমি আজ থেকে তোমাদের বড় ভাইয়ের মতো, আমরা একসাথে আনন্দ করব, জামা কাপড় কিনবো, ঈদের নামাজ পড়বো সবাই একসাথে, তাই না? তোমরা কি এটাতে খুশি হবা? জি আলহামদুলিল্লাহ। খুশি হবা? জি তো তোমরা কি ঈদের জামা কিনতে পারছো? জি না। কিনতে পারোনি? হ্যাঁ, জি না। কিনতে পারোনি তুমি? জি না। কিনা হয়নি না? জি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে তারা এখনো ঈদের জামা কাপড় কিনতে পারেনি। তারা এই যে নুরানি চেহারাগুলো দেখছো, কাছে নিয়ে আসো, এই যে দেখতেই পাচ্ছেন তাদের এই যে নুরানি চেহারাগুলো, এখনো জানেই না যে তারা ঈদের নতুন জামা কাপড় কিনতে পারবে কিনা। আমরা আজকে তাদের মাঝে কিছু ঈদের উপহার নিয়ে আসবো, যাতে তারা ঈদের আনন্দ করতে পারে, ঈদে খুশি থাকতে পারে। তাদের এই যে নুরানি চেহারাগুলো খুশি হয় এবং আনন্দিত হয়। তো সমস্ত বাচ্চাদের জন্য আমরা ঈদের সামান্য কিছু উপহার নিয়ে এসেছি। তোমাদের জন্য যদি আমরা ঈদের জুব্বা কিনে দিই, তোমরা কি খুশি হবা? জি আলহামদুলিল্লাহ। তোমরা দোয়া করবা? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তোমরা দোয়া করলে আমরা ভালো থাকবো। তোমাদের আমরা সাথে করে নিয়ে যাব, তোমরা নিজের ইচ্ছা মতো জামা কাপড় কিনবা, দেখে পাঞ্জাবি নিজের রং অনুযায়ী পাঞ্জাবি ও জুব্বা কিনবা। তো চলো তোমরাকে আমরা সাথে নিয়ে যাই জুব্বা কিনতে, চলো আসো।
আমাদের কি এই কালারটা ভালো লাগছে? জি আলহামদুলিল্লাহ। ভালো লাগছে না? তো এটাই নিব, এই কালারের নিব। জি তোমাদের পছন্দ তো? জি। ঠিক আছে, তাহলে এটাই নি নাকি, কি বলেন? আমরা হচ্ছে ওদের জন্য ওই যে জুব্বা দিচ্ছি, ওরা হচ্ছে এতিম বাচ্চা, ওদের এতিমখানায় থাকে, তো জুব্বা দিচ্ছি। তো আপনারা এখন কত করে রাখবেন, কি করবেন সেটা একটু কম করে রাখেন তাদের জন্য। এগুলো তো অত লাভ হয় না, লাভ খুব সীমিত। তারপরেও লাস্ট দামটা বলে এই হলিউড লাস্ট দামটা বলে দাও নি। আচ্ছা যাক, বলতে বলনি ভালো হতো। 105 টাকা করে দাও গা পাইকারি এটা। 105। হ্যাঁ, আমরা 130, 35, 40 টাকা পর্যন্ত বিক্রি করি কেটে কেটে, কিন্তু 105 টাকা পাইকারি দাম তো 27 গুণ 105 যা হয় 2835 টাকা। নিচে দিয়ে দেবো। নিচে, ঠিক আছে। আসো তোমরা উঠো। এখানে কাজ শেষ, এখন মাপ দিয়ে খাটতে চলে যেতে হবে। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। তো আমরা এই যে এতিম বাচ্চাদের জন্য ঈদের জন্য জুব্বা দিচ্ছি, তো আপনার কাছে আসছি। এখন আপনি কত করে রাখলেন, কত দাম কি, এটা ওদের মানে হচ্ছে টেইলার্সের কত খরচ, এগুলো একটু বলবেন। আসলে আমরা 350 টাকা করে নিচ্ছি এক একজনের, কিন্তু এখন যে হিসাবে এতিম বাচ্চা ওই জন্য 30 টাকা কমিয়ে 320 টাকা করে নিব। 320? জি 320 টাকা নেব। তো আমরা যে এদের জন্য করছি এসব, তো এগুলো আপনি কি বলবেন এই ধরনের? ওটা এটা অবশ্য ভালোই, একটা ইসলামী মাস হিসাবে, ধর্মীয় হিসাবে একটা নেকির কাজ করছেন আপনারা নেকির কাজ। নিঃসন্দেহে। এবং ছেলেপিলাকে যদি দেন বা তাদেরকে ভালোবাসেন, তাহলে অবশ্যই তারা ভালোভাবে মানুষ হবে, এটাই আমার কামনা। আচ্ছা, তো তাহলে মোট কত টাকা হচ্ছে একটু বলবেন? আচ্ছা, হিসাবটা করে তাহলে মোট কত হলো? 2880 টাকা মোট। তো 2800 দিলে হবে না? দিবেন, হবে দিবেন, সমস্যা হবে? নাই। যে সব এতিম বাচ্চা আপনারা যখন আচ্ছা। দিচ্ছেন তখন দেবেন। ঠিক আছে তাহলে। ঠিক আছে। আমরা যে তোমাদের জন্য এই যে জুব্বা দিলাম, এটা কি তোমাদের পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের কি পছন্দ? জি আলহামদুলিল্লাহ। কালারটা কি পছন্দ হয়েছে? জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে চলো আমরা যাই, মসজিদে যাই, মাদ্রাসায় যাই। ঠিক আছে, তো চলো আসো। তো আমরা সমস্ত বাজার টাজার করে এখন আবার মাদ্রাসায় চলে এসেছি। তো আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা হুজুর যিনি ওনাদের দেখেন, যিনি ধরতে গেলে তাদের পিতামাতা, যার আশ্রয়ে তিনি থাকে, তার সাথে আমরা কথা বলবো। তো চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঈদের তো আর মাত্র 2 দিন বাকি, তো এদের মানে কি করবে, আর এখানে থাকবে না কেন, কোথায় যাবে? জি, যেহেতু এতিমখানা মাদ্রাসা, আমাদের এখনো ওভাবে সিদ্ধান্ত হয়নি, তবে দেখা যাক, আমরা হয়তো
ছাড় দিলে ঈদের আগা দিনটা ছাড় দেবো, যেহেতু এতিম বাচ্চা গেল, নানা খালা খালু চাচা চাচির কাছে থাকলো আর কি। তারপরে ঈদের কয়েকদিন পরে মানে খুব সীমিত ছুটি, খুব সীমিত। হ্যাঁ খুব তারপর সীমিত, আমরা আবার চলে আসবো। আবার চলে আসবে। কারণ আমরা এমন হয়ে গেছে যে এতিম বাচ্চাগুলো ছাড়াও আমাদের আর ভালো লাগতেছে না আর কি। এই বাচ্চাগুলো দেখা গেছে নিজের বাচ্চার মতো হয়ে গেছে। আমার নিজের বাচ্চা অন্য মাদ্রাসায় পড়ে, জি হ্যাঁ, কিন্তু ওই বাচ্চার কথা মনে থাকে না, নিজের বাচ্চার কথা। কিন্তু এই বাচ্চাগুলোকে কাছে পেয়ে মনে হচ্ছে এগুলো নিজের সন্তান। জি জি হ্যাঁ, তো আপনারা দোয়া করবেন এই বাচ্চাগুলোকে যাতে মানে মনের মতন করে তৈরি করতে পারি আর কি। আপনার এই উদ্যোগটা সত্যি প্রশংসনীয় যে এতগুলো এতিম বাচ্চাকে আপনি নিজের সন্তানের মতন দেখেন। তো আমরা একটু জানবো তাদের সম্পর্কে, যে তারা কতদিন থেকে এখানে আছে। আমাদের আসলে মাদ্রাসা নতুন চালু হয়েছে, ডিসেম্বরের 23 তারিখে চালু হয়েছে আমাদের মাদ্রাসা। তো এই 3 মাস 3 মাস। তার আগে এরা বিভিন্ন মাদ্রাসায় বা কোথাও থাকতো, তাই না? থাকতো, কয়েকজন থাকতো, বাকিগুলো সব নতুন নতুন। এতিম বাচ্চা আমরা সব এলাকা থেকে খুঁজে খুঁজে নিয়ে আসছি আর কি, দূর দূরান্ত থেকে। তাদের বয়স কেমন হবে? এদের বয়স বয়স 8 থেকে নিয়ে 12 বছর পর্যন্ত। 8 থেকে 12 বছর পর্যন্ত, তাই না? জি। তো এরা কিভাবে, কে দেখাশোনা করে এদের? এনাদেরকে দেখাশোনা করে ডাক্তার আব্দুল হাকিম সাহেব। উনি আর্থিক সহযোগিতা এবং প্লাস ওনার জায়গা এবং ফ্ল্যাট বাড়ি উনি দিয়েছেন মাদ্রাসা হিসাবে। ডাক্তার আব্দুল হাকিম। তো দর্শক দেখছেন, এখনো এই যুগে অনেক ভালো মানুষ আছে, ডাক্তার আব্দুল হাকিম, যিনি এনাদের দেখাশোনা করে। তারপর এখানে থাকার ব্যবস্থা উনি সব করেন। তো আমরা এ ধরনের মানুষদের সত্যি মন থেকে অনেক মানে ভালোবাসা থাকলো, যারা এ ধরনের মানুষকে, এ ধরনের এই বাচ্চাদের দেখাশোনা করে। তো আমরা এনাদের কি কোনো সমস্যা হয় এখানে থাকতে, বা কিছু সমস্যা? না, সমস্যা হচ্ছে না, আল্লাহ দিলে আমরা আছি এবং বিভিন্ন জন বিভিন্নভাবে সহযোগিতা করতেছে, আপনাদের মতো সহযোগিতার হাত বাড়ায় দিতেছে। আল্লাহ তাআলা এতিম বাচ্চাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা আল্লাহ তাআলা পক্ষ থেকেই আসে, তাদের করায়। জি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আপনাদের কাছে দোয়া করবেন যাতে এই বাচ্চাগুলো মানুষের মতো মানুষ হতে পারে। জি, আমরা তো দোয়া করব। আর আপনি হচ্ছে যে আমাদের দর্শকদের কি বার্তা দিতে চান, যে এই ধরনের কাজে এগিয়ে আসার ব্যাপারে, বা আপনি একটা নির্দিষ্ট কিছু নির্দেশনা দেন যে এই ধরনের কাজ? জি জি জি, আমি চাই এই ধরনের ভিডিওগুলো বাচ্চারা যাতে উৎসাহ হয়, হ্যাঁ, এবং প্রতিটা প্রতিষ্ঠানে এরকম হোক আমি চাই। আপনাদের এই উদ্যোগটা খুব ভালো লাগে আমার কাছে। খুব ভালো লাগে, তাই না? জি জি। তো আপনি যে দর্শকদের কি বলবেন, যে তারাও কি এ ধরনের কাজে আগ্রহী হবে? হ্যাঁ, আমি চাই বিভিন্ন ধরনের যেগুলো পছন্দনীয় না, ওরকম ধরনের ভিডিও না করে পছন্দনীয় ভিডিও, মানুষের লাভ হয়, হ্যাঁ, মানুষ কিছু শিক্ষা অর্জন করতে পারে, এই ধরনের ভিডিও, সেবামূলক ভিডিও, যেগুলো মানুষের সেবা হয়, হ্যাঁ, দেখা যায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো ভিডিওর মাধ্যমে, অথবা মানুষের অভাব অনটনকে দূর করা, এই জিনিসগুলো আমি চাই যাতে করে মানুষ সবাই তুলে ধরে। আমার দেখা দেখি, আপনার দেখা দেখি সবাই যাতে করে উদ্বুদ্ধ হয়। আলহামদুলিল্লাহ। তো আমরা হচ্ছে শেষ পর্যায়ে চলে আসছি। তো আমরা এ ধরনের কাজ আরও করতে থাকবো। ওনাদের যদি আপনাদের যদি কোনো সাহায্য সহায়তার দরকার হয় এরপরে আমাদের জানাবেন, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? জি ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকল কবুল করুক। তারপর থেকে কোনো সমস্যা বা কোনো কিছু দরকার হলে আমাকে নিজের বড় ভাইয়ের মতো ভাববা, যে আমাকে জানাবা কি কি দরকার। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমাদের যাতে কোনো সমস্যা না হয়। এ ধরনের কাজ আমরা আরও করব, তোমাদের ভালো রাখার চেষ্টা আমরা সবসময় করে যাব। তো তোমরা কি খুশি হয়েছে, তাই না? জি আলহামদুলিল্লাহ। তোমরা ঈদের জামা পেয়ে খুশি, মাশাআল্লাহ, না? জি। ঠিক আছে। তো আমাদের জন্য দোয়া করবা বেশি বেশি। আর আল্লাহ ঈদের নামাজ পড়ে আমাদের জন্য মানে মন থেকে দোয়া করবা, ঠিক আছে? জি।